আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। পার্থক্য সিজে আছে ক্লাসে আমরা বর্জ্য এবং নিষ্কাশন এই চ্যাপ্টারটা পড়বো। তো এই চ্যাপ্টারে জাস্ট একটা পার্থক্যই আছে, ছক আছে। সো এটা খুবই সহজ একটা চ্যাপ্টার, বা বলতে পারো অনেক ছোট একটা চ্যাপ্টার। তো দেখো এখানে আমরা কোন দুইটা জিনিসের পার্থক্য পড়বো। এটা হচ্ছে তোমার নেফ্রন, যে দুই প্রকার আমাদের আজমল স্যারের বই অনুযায়ী আছে, সেই দুইটার পার্থক্য পড়বো। প্রথমে দেখো বলছে কি কর্টিক্যাল নেফ্রন, আর যে আরেকটা কি আছে তোমার জাক্সটা মেডুলারি নেফ্রন। তো কর্টিক্যাল নেফ্রনটা তো হচ্ছে তোমার, আমরা শুরুতে আগে জেনে নেই যে কর্টিক্যাল নেফ্রন যেটা, এটা তোমার সাধারণ অবস্থায় মূত্র তৈরি করে। আর যখন জরুরি অবস্থা হয়, ধরো যে শরীরে পানির সংকট দেখা যায়, তখন কিন্তু জাক্সটা মেডুলারি নেফ্রন যেটা আছে, সে হচ্ছে তোমার ওই মূত্র তৈরি করে, যেটা হচ্ছে তোমার অনেক ঘন হয়। আচ্ছা, এখন আসো কর্টিক্যাল নেফ্রন কত পার্সেন্ট থাকে। দেখো কর্টিক্যাল নেফ্রনের পার্সেন্টেজ আমরা পাচ্ছি হচ্ছে তোমার 85%। তাহলে বাকি 100 থেকে 85 বাদ দিলে 15%, তাহলে কি থাকবে? জাক্সটা মেডুলারি নেফ্রন। এরপরে পড়বো যে আমরা এদের অবস্থানটা কোথায়। দেখো যেটা হচ্ছে তোমার কর্টিক্যাল নেফ্রন, এটা থাকে হচ্ছে তোমার কর্টেক্সের বাইরের দিকে। আর জাক্সটা মেডুলারি নেফ্রন এটা থাকবে হচ্ছে তোমার কর্টেক্সের ভিতরের দিকে, একদম মেডুলার সংস্পর্শে থাকবে। এরপরে আসো যেটা কর্টিক্যাল নেফ্রন, এটা কিন্তু তোমার আকারে ছোট হয়ে থাকে। আর যেটা হচ্ছে তোমার জাক্সটা মেডুলারি নেফ্রন, সেটা কিন্তু আকারে বড় হয়ে থাকে। এবং কর্টিক্যাল নেফ্রনের ক্ষেত্রে কি, যে হেনলির লুপটা থাকে সেটা হচ্ছে তোমার ছোট হয়, এবং এটা হচ্ছে তোমার কর্টেক্সের নিচে অবস্থান করে। আর যেটা হচ্ছে তোমার জাক্সা মেডুলারি নেফ্রন, এর তাহলে হেনলি লুপ অবশ্যই বড় হবে। আর এটা যেহেতু কর্টেক্স অন্তঃপ্রাচীরে মিডুলার গা ঘেঁষে থাকে, তাই এর হেনলির লুপটা যেহেতু নিচের দিকে থাকে, এই জন্য এর হেনলির লুপটা কিন্তু মেডুলাতে অবস্থান করবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, যে তোমার জাক্সটা মেডুলারি নেফ্রনের হেনলির লুপ কিন্তু মেডুলাতে অবস্থান করে। এরপরে আমরা এদের কাজগুলো পড়বো। দেখো কর্টিক্যাল নেফ্রনে কি বলছে, যে পানির সরবরাহ যখন স্বাভাবিক থাকে, তখন প্লাজমার ভলিউমকে নিয়ন্ত্রণ করে কে? কর্টিক্যাল নেফ্রন। আর যখন ধরো যে তোমার যখন হচ্ছে তোমার শরীরে পানির সংকট হয়, তখন ঘনমূত্র তৈরির মাধ্যমে পানির হচ্ছে তোমার ব্যালেন্সটাকে রক্ষা করে কে? জাক্সটা মেডুলারি নেফ্রন। তাহলে সেটাই বলছে যে পানির সরবরাহ যখন কম থাকে, তখন প্লাজমার ভলিউমকে নিয়ন্ত্রণ করে জাক্সটা মেডুলারি নেফ্রন। তো এটা গেল পার্থক্য। এখন আমরা দেখি কি প্রশ্ন আসতে পারে এখান থেকে। দেখো বলছে যে জাক্সটা মেডুলারি নেফ্রন সম্পর্কে কোনটি মিথ্যা। তো প্রথমে বলছে যে হচ্ছে তোমার এ এ নেফ্রনটা হচ্ছে তোমার 15%, হ্যাঁ এটা রাইট অ্যান্সার। তারপরে বলছে যে এটা হচ্ছে তোমার আকারে বড় হয়ে থাকে। আর হ্যাঁ, আমরা কি জানি যে জাক্সটা মেডুলারি নেফ্রন যেটা আছে, সেটা কিন্তু আকারে বড় হয়ে থাকে। এরপরে বলছে যে এর হেনলির লুপটা লম্বা, এটাও আমরা দেখে আসছি ছক থেকে। তারপরে বলছে যে এর হেনলির লুপটা কর্টেক্সে থাকে, বাট আমরা কি জানি যে তোমার জাক্সটা মেডুলারি নেফ্রনের হেনলি লুপ কোথায় থাকে? এটা কিন্তু মেডুলাতে অবস্থান করে। তার মানে এখানে কি হবে? এটা মেডুলা হবে। তাহলে এখানে রাইট অ্যান্সারটা আমরা করতে পারছি, ডি নাম্বারটা হচ্ছে তোমার রাইট অ্যান্সার। তো আশা করি তোমাদের সবার ভিডিওটা ভালো লাগছে। আসসালামু আলাইকুম।